কামারহাটি বিধানসভা ও পৌরসভা দুর্নীতির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে। বিজেপি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ ও দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি চণ্ডীচরণ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে সজল ঘোষ বলেন, কামারহাটির বিধায়ক চোখে কালো চশমা পরে থাকেন, সেই জন্যই জায়েন্টের মতো কুখ্যাত বিখ্যাতরা এত সাহস পায়। মহিলাদের দড়ি দিয়ে বেঁধে মারধর করে, লোকের জমি জবরদস্ত দখল করে হোয়াইট হাউস তৈরি করে। তাই বলে একে আমেরিকার ট্রাম্প ভাববেন না। জায়েন্ট কামারহাটির ট্রাম্প এলাকায় কেউ দোকান করতে গেলে তাকেও টাকা দিতে হয়। কামারহাটি বিধানসভা এলাকায় একের পর এক কারখানা বন্ধ হয়ে সেখানে গজিয়ে উঠছে একাধিক বহুতল। বিধায়ক এইসব দেখেও দেখে না। বা সরকার কি কাজ করেছে তার চার্জশিট পেশ করা হচ্ছে। চার্জশিটের পর শাস্তি দেওয়ার দায়িত্বটা কিন্তু বাংলার মানুষের থেকে গেল। আমি এই মুহূর্তে যে বিধানসভাটায় রয়েছি সেই বিধানসভাটা আপনারা সবাই জানেন। কামারহাটি বিধানসভা বিধায়ক অত্যন্ত নমস্য মানুষ, মত অন বলেই মানুষের কাছে পরিচিত। তিনি রাত্রে দিনে সবসময় একটা কালো চশমা পরে থাকেন, তাই তিনি পরিবর্তনের রংটা দেখতে পাচ্ছেন না, তাই তিনি এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা দেখতে পাচ্ছেন না। সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরবার জন্য এসছি। আমরা এসছি আপনাদের কাছে তুলে ধরার জন্য। প্রথম হচ্ছে, এটা কিন্তু মনে রাখবেন, সেই প্রখ্যাত বিখ্যাত কুখ্যাত যাই ধরুন না কেন, সেই জায়েন্ট সিং এর বিধানসভা, যে জায়েন্ট সিং মেয়েদেরকে ঝুলিয়ে মারত, যার ভিডিও আপনারা আমরা সবাই দেখেছি। যে জায়েন্ট সিং এর হোয়াইট হাউস, যে জায়েন্ট সিং না হোয়াইট হাউস মানে আবার আপনি ট্রাম্পের কথা ভাববেন না, এখানকার ট্রাম্প যাকে কথা বলছে, সেই জায়েন্ট সিং এর হোয়াইট হাউস, সেটা এখনো অব্দি হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ সবাই নির্দেশ দেওয়া সত্ত্বেও পুরসভা বুলডোজার পায়নি। বুলডোজার উত্তরপ্রদেশ থেকে আমাদের এনে দিতে হবে, দিলে তারপর ওরা ভেঙে গুঁড়োবে। এখানে আমি একটা অবৈধ নির্মাণ এই জায়েন্ট সিংদের নেতৃত্বে কোথায় গিয়ে পৌঁছেছে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। একটা 7 নম্বর ওয়ার্ড, এখানকার ওয়ার্ড মানে 2000, 5000 থেকে 7000, 8000 অব্দি ভোটার থাকে। আমি জানি না 7 নম্বর ওয়ার্ডে ভোটার কত, কিন্তু আমি জানি ওখানে 87টি অবৈধ নির্মাণ আছে। পুরসভাটার নামে জায়েন্ট সিং এর মতন বাড়ি, প্রাসাদ বাড়ি বলা ভুল, এখানে আরো 87টি অবৈধভাবে তৃণমূলের ঠিকাদাররা, তৃণমূলের কন্ট্রাক্টররা, তৃণমূল তোলাবাজরা এইটা এখানে করেছে। আমি আপনাকে বলি, আমি এখানে যখন আসছিলাম, আপনাকে অনুরোধ করব, এখানকার মানে সংবাদ মিটটা শেষ হয়ে গেলে প্রেস মিটটা আপনারা যাবেন, 50 মিটার নয়, 8 নম্বর ওয়ার্ড আপনি যাবেন, গেলে মনে হবে আপনি নরককুণ্ডে বাস করছেন। মানুষ তাও যে মুখ বুজে থাকে, এর থেকে বোঝা যায় যে মানুষের সহ্য ক্ষমতা অসীম এখানকার।